অবস্থা দেখো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে সেই ঝড়ের দিনের ঘটনা। তো দেখো, মানে রাত্রেবেলা সকালবেলা ঘুম থেকে উঠে দেখছি যে সারা রান্নাঘরে জল ভরে গেছে। আমি অলরেডি রাত্রেবেলা বৃষ্টি হচ্ছে দেখে একটা বাটি মতন পেতে রেখেছিলাম, জাস্ট ওইখানটা জল পড়ে আর ছিটে চারিদিক ভরে যায়। তো আর কি করা যাবে, এটা দেখা যাক ঠিক করা যায় কিনা। তো চলো একটুখানি দুধ আর চকোসটা খেয়ে নিলাম সকাল সকাল। আর তারপরে কি করব, বাজারে তো চারিদিকে জল জমে গেছে। তো আমরা ঠিক করলাম খিচুড়ি খাবো, ঘরে যা যা আছে সেই জিনিস দিয়েই খিচুড়ি খাবো। তো এখন সকালবেলা ব্রেকফাস্টের পরে একটু একটা কলা খেয়ে নিলাম, কাঁঠালি কলা। আর খাওয়ার পর কিন্তু কলার যে খোসাটা, ওটা কিন্তু আমি ফেলি না, ওটা আমি সারা মুখে এইভাবে দেখো মেখে নিই। কারণ ফল খাও, আর মানে ফল যখন খাবে না তখন সেটা ফেলবে না, একটুখানি খাবে আর একটু রেখে দেবে, যেটা কিন্তু মুখেও মেখে নেবে। এটা খুব ভালো, মানে স্কিনের জন্য না খুবই ভালো। তো চলো তারপরে কি করছি দেখে নাও। তো তারপরে ঘরেই যা যা ছিল সেই দিয়েই খিচুড়ি করে নিয়েছি। বাবাকে বললাম আর তোমার বাজার যেতে হবে না। তারপরে একটুখানি খিচুড়ি বসিয়ে দিলাম। এখানে দেখতেই পাচ্ছ মুগ ডালটাকে একটুখানি ভেজে নিয়েছি, শুকনো কলা ভেজে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে মুগ ডাল, মুসুর ডাল আর ঘরেই যে চাল ছিল, মানে গোবিন্দভোগ চাল না, জাস্ট নর্মাল আমরা যেই চাল রেগুলার বেসিসে ভাত খাই সেই চাল দিয়েই খিচুড়িটা করেছি। কারণ বাজারে আর কে যাবে বলো, চারিদিকে জল, বাজার বসেছিল বাট চারিদিকে জল জমে গেছিলো, ওনাকে আর পাঠাইনি ওই জন্য। তো তারপরে দেখো বাটিতে একটু মশলা করে নিয়েছি, কিছু গোটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। আর এখানে আদা বাটা আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো অল্প আছে। তো সব কটা মিক্স করে রেখে দিয়েছি। আর কটা আলু আর বেগুন ছিল ঘরে, ওসব কেটে রেখেছি। তো তারপরে হাঁড়ির মধ্যেই করেছি, মধ্যে একটু সর্ষের তেল দিয়েছি আর একটু ঘি দিয়ে নিয়েছি। তো সেই দুটো একটু গরম হয়ে এলে তার মধ্যে একটু তেজপাতা, শুকনো লঙ্কা আর ফোড়ন দিয়ে তারপর সব ডাল চালগুলোকে দিয়ে একটুখানি নুন হলুদ দিয়ে জাস্ট ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পর ভালো করে ভেজে নেবে, ঠিক আছে? ভেজে নেওয়ার পর কি করবে, ওই মশলাটা দিয়ে দিয়েছিলাম, হালকা একটু ভেজে নিয়ে মশলাটা দিয়ে দিয়েছিলাম। মশলাটা দিয়ে মশলার যে জলটা দিয়ে ভালো করে একটুখানি কষিয়ে নিয়েছিলাম, মানে একটুখানি মেখে মেখে, যে যখনই আসবে দেখবে একটু মশলাটা দেওয়ার পর একটু কষিয়ে নেবে। তো যখনই মেখে মেখে আসবে তখনই একটুখানি গরম জল করে রাখবে। তো মাপ মতন গরম জল দেবে, যাতে পরে আর কোনো রকম জল না অ্যাড করতে হয়, সেই মাপ মতোই দেবে, মানে যেমন চাল ডাল নেবে তো সেই অনুযায়ী দেবে। আর এই আলুটা দেখো আমি আর ভাজিনি, তো এত বৃষ্টি পড়ছিলো সেই দিন আর এত কিছু করতে ইচ্ছা করছিলো না। অন্য সময় আমি সবজি দিলে ভেজে নিই, তো সেই দিন আর কোনো সবজি ছিল না ঘরে, একটুখানি আলু ছিল, দেখতেই পাচ্ছ অল্প কটা আলু। তো সেই কটা আলুই দিয়ে দিয়েছিলাম, আর ভাজিনি, নর্মাল চালের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। তারপরে জাস্ট গরম জলটা মাপ মতো নিয়ে ঢেকে দেবে, তাহলেই দেখবে রেডি হয়ে যাবে গরম গরম খিচুড়ি। আর খিচুড়ির সাথে যেটা করেছিলাম সেগুলো হচ্ছে কিছু ভাজা করেছিলাম, বললাম ঘরের জিনিস দিয়েই সব কিছু করেছিলাম। আর এত বৃষ্টি হয়েছিল, মানে আমার না ঝড় হলে খুব ভয় লাগে। মানে আমাদের এখানে দেখো অত ক্ষয়ক্ষতি না হলেও যারা উপকূল অঞ্চলে থাকে তাদের কথা ভেবে খুবই কষ্ট লাগে। তাই জন্য আমি ভগবানকে বলি যাতে কারো কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর মানে তুমি সবাইকে দেখে রেখো, এইটুকুনি ভগবানকে বলি। তা দেখো লাস্টে নামানোর আগে খিচুড়িটা একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম, আর এখানে কিছু ঘি আর গরম মশলা দিয়ে নিয়েছিলাম। তারপরে একটুখানি পেঁয়াজি, ঘরেই একটু বেসন ছিল, পেঁয়াজ কুচি কুচি করে কেটে, লঙ্কা কেটে, একটু হলুদ গুঁড়ো, একটু নুন দিয়ে ভালো করে অল্প একটুখানি জল দিয়ে ভালো করে কিছু পেঁয়াজি ভেজে নিয়েছি। আর একটা পাঁপড়ের প্যাকেট ছিল, তো পাঁপড়গুলো ভেজে নিয়েছি। ঘরের তো ডিম আমাদের অল টাইম থাকে, তো ডিম ভেজে নিয়েছি। আর দেখতেই পাচ্ছ বেগুন ভাজা। এই হচ্ছে আমার থালি, কেমন হয়েছে প্লিজ জানিও। টাটা।